আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দান সাজাইতেছিলেন। পাশাপাশি একটা গিরিপথ ছিল, মদিনা থেকে একটা গিরিপথ পাহাড়ের উঁচু টিলার উপরে। ওই উঁচু টিলার উপরে 50 গজ তীরন্দাজকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা 50 জন ওই পাহাড়ের টিলার উপরে থাকবা, নিচে আমরা শহীদ হয়ে যাই আর যুদ্ধের ফলাফল যাই হোক না কেন তোমরা কোনো অবস্থাতে ওখান থেকে নেমে আসবা না। মুসলমানরা নিচে উহুদের ময়দানে কাফেরদের সাথে লড়াই করতে 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 প্রায় বিজয় তাদের হাতে এসে গিয়েছিল। এমন সময় মুসলমানরা সামনের দিক অগ্রসর হয়, কাফেররা পিছন দিকে অগ্রসর হয়ে পলাইতে শুরু করলো। ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজকে ওই পাহাড়ের উঁচু টিলায় অবস্থানরত রেখেছিলেন। তারা ভাবলো হয়তো আমরা বিজয় হয়ে গেছি, গনিমতের মাল কুড়ানোর জন্য পাহাড় থেকে নেমে আসার সময় যেই সর্দার ছিল, আমির সাহাবী বলতেছে, আল্লাহ তাআলার নবীর নির্দেশ আমাদের কোনো অবস্থায় নিচে যাওয়া যাবে না, নিচে যাও না। তার কথা অমান্য করে নিচে এসে গনিমতের মাল কুড়াতে শুরু করলো। অপর দিক দিয়ে আবু সুফিয়ান দেখলো যে গিরিপথে কেউ নাই। এই দিক দিয়ে মুসলমানরা যুদ্ধ করে অগ্রসর হয়, কাফেররা পিছন দিকে পলায়ন করতেছে। গিরিপথ দিয়া ওই আবু সুফিয়ান ওই দিক দিয়ে আক্রমণ করে 50 জন সাহাবীকে ওইখানেই জায়গার ভিতরে ডেড করে দিল, মেরে ফেললো, হত্যা করে দিল, শহীদ করে দিয়ে মুসলমানদের পিছন দিয়ে আইসা আবার আঘাত শুরু করলো। যখন পিছন দিক দিয়ে এবং সামনের দিক দিয়ে কাফেরদের আঘাত, এই আঘাতে মুসলমানদের অনেকজন শহীদ হয়ে যায়। পাশাপাশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই শহীদের ঘোষণা করা হলো, যে এক কাফের ঘোষণা করতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি শহীদ হয়ে গেছে। কেন, কিভাবে শহীদ হইলাম? ওই কাফের হযরত মুসাইব ইবনে ওমর, তার চেহারা হুবহু প্রায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি ছিল। তাকে কেন্দ্র করে উমাইরকে হত্যা করেছে ওই কাফের, মনে করেছে মুহাম্মদকে হত্যা করেছে। যখন এই কথা বলেছে মুহাম্মদকে হত্যা করে ফেলেছি, পুরা রঞ্জন হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে উহুদের ময়দান। এক সাহাবীও সামনের দিকে অগ্রসর হয় না। হায় কার জন্য যুদ্ধ করব, যেই নবী দুনিয়াতে নাই। কিন্তু কিছুক্ষণের ভিতরে দেখা যায় হযরত আলী, ওমর যারা ছিল, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাহাড়ের টিলার উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা আঘাত করে ওইখানে আঘাতরত অবস্থায় রেখেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী ওমরের কাঁধে ভর করে দাঁড়াইলেন। দাঁড়ানোর সাথে সাথে আলী চিৎকার মেরে বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয় নাই, তোমরা যুদ্ধ শুরু করে দাও। আবারও মুসলমান যুদ্ধ শুরু করে দিলাম। যখন যুদ্ধের ফলাফল হয়ে গেল, যুদ্ধের ফলাফল যখন প্রকাশ পেল, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও আমার সাহাবীরা, দেখো তো উহুদের ময়দানে কি কি শহীদ হয়েছে, সকলকে গোসলবিহীন কবর দাও, তারা শহীদের মর্যাদা লাভ করেছে, শহীদ হয়েছে। এই কথা যখন বললেন, আল্লাহ নবীর কথা শোনার পর সাহাবেরা ওই উহুদের ময়দানে ছড়ায় ছিটায় গেলেন। এদিক সেদিক যত সাহাবা کرام শহীদ হয়েছে সকলকে একত্র করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আমির হামজাও শহীদ হয়েছে। আমির হামজাকে যখন কবরের ভিতরে নামায়, অপর প্রান্ত থেকে এক মহিলা চিৎকার মেরে বলে, আমার স্বামীকে কাফন দেওয়ার আগে, আমার স্বামীকে কবরে নামানোর আগে আমার স্বামীকে একটু গোসল দেয়া নিন। এইভাবে যখন চিৎকার দিয়ে বলতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মহিলা চিৎকার দিয়ে বলল তার স্বামীকে গোসল করানোর জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওই মহিলা এসে হাজির, বলতেছে, আল্লাহ নবী, আমার স্বামী হানজালা, আমার স্বামী যখন গোসল করতে যায়, তার উপর গোসল ফরজ ছিল, ফরজ গোসল করার জন্য আমার স্বামী যখন
কলপারে যায় যখন গোসল করবে এমন অবস্থায় মদিনার গিরিপথ দিয়ে কে যেন বলে যায় মোহাম্মদ নাই রে, মোহাম্মদ নাই। এইভাবে যায় আর বলে মোহাম্মদ নাই রে, মোহাম্মদ নাই। কে কোথায় আসো? ঝাঁপায়া পড়া যুদ্ধের ময়দানে। এইভাবে যখন বলে যায় আমার স্বামী কিসের গোসল কিসের কি, সাথে সাথে ঘরে আইসা তরবারিটা নিয়ে দৌড়। আমি আমার স্বামীরে বললাম, স্বামী আপনি ফরজ গোসল আপনার জন্য, আপনি একটু কষ্ট করে ফরজ গোসলটা করে যান। স্বামী আমার কি বলল? স্বামী বলল যে ফরজ গোসল করব পরে, আগে নবীর কে নাকি হত্যা করে ফেলেছে, নবীকে দেখতে যাই। যুদ্ধের ময়দানে হানজালা ঝাঁপায়া পড়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়েছে। যুদ্ধ করতে করতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা এক সময় শহীদ হয়ে গেলেন। যখন শহীদ হয়ে গেল, সমস্ত শহীদদের যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে একে কবরের ভিতরে নামাইতেছে, ওই সময় তার বিবি এসে বলে আমার স্বামীকে একটু গোসল করায় তারপর কবরে নামাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দেয়া বলে, ও সাহাবীরা যাও দেখো হানজালার লাশ কোথায়, হানজালার লাশটাকে একটু গোসল দাও। সাহাবায়ে কেরামগণ উহুদের ময়দানে হানজালার লাশ খুঁজে কোথাও লাশ খুঁজে পাওয়া যায় না, এদিক সেদিক খুঁজে তো কোথাও হানজালার লাশ পায় না। তার বিবি ভয়ে কাঁদতেছে, হাই আমার স্বামী নাপাকরত অবস্থায় এই শহীদের মর্যাদা লাভ করেছে বিদায় আল্লাহ তাআলা কি তার উপর রাগান্বিত? এই জন্য মনে হয় আল্লাহ তাআলা লাশটাকে ঘুম করে দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে, আমার হানজালার লাশ গেল কোথায়? যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার জন্য কান্না করেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিল, জিবরাইল যাও আমার নবীকে জানায় দাও হানজালাকে যে নাপাকরত অবস্থায় শহীদ হয়েছে, দুনিয়ার কোনো পানি দ্বারা তাকে গোসল করানো হবে না, আমি আল্লাহ তাআলা তাকে আসমানে নিয়ে এসেছি, ফেরেশতা দিয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইতেছি। আল্লাহ নবী আপনি একটু উপর দিকে তাকায় দেখেন। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর দিকে এই কথা বললেন, আল্লাহ নবীর সাথে সাথে উপর দিকে তাকায় দেখেন যে হানজালাকে গোসল করানো হইতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা আসো, হানজালার লাশ তোমরা যেখানেই খুঁজো হানজালার লাশ তোমরা পাইবা না, চলে আসো চলে আসো। হানজালাকে আল্লাহ তাআলা স্বয়ং জান্নাতের পানি দ্বারা গোসল করাইতেছে আকাশে। কিছুক্ষণের ভিতরে দেখা যায় হানজালার লাশ অমুক জায়গায় পড়ে আছে। এক সাহাবী দাঁড়ায় বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হানজালার দাড়ি মুবারক বেয়ে বেয়ে তরতাজা পানি পড়তেছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবীদের কি প্রেম ভালোবাসা ছিল।